ইমরান খানকে ডেথ সেলে বন্দী রাখা হয়েছে, দাবি পিটিআইয়ের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশটির প্রধান বিরোধী নেতা ইমরান খানকে ডেথ সেলে বন্দী করে অমানবিকভাবে রাখা হয়েছে। এমনকি আইনজীবী ও নিকট আত্মীয়দের সঙ্গেও তাকে দেখা করতে দেয়া হচ্ছে না, এমনটাই দাবি করেছেন ইমরান খানের প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলছে, ইমরান খানকে ডেথ সেলে বন্দী রাখা হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম অভিযোগ তোলেন। তিনি জানান, ইমরান খানকে দিনে 22 ঘন্টা একা একটি কক্ষে আটকে রাখা হচ্ছে। তাকে পত্রিকা, টেলিভিশন বা বই পড়ার অনুমতি দেওয়া হচ্ছে না। এমনকি আইনজীবী ও নিকট আত্মীয়দের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না। আগামী 5 আগস্ট দিনকে কেন্দ্র করে দেশব্যাপী এক চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি হাতে নিচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। এই আন্দোলনের প্রস্তুতি হিসেবে দলটির শীর্ষ নেতারা ইতিমধ্যে লাহোরে সমবেত হয়েছেন। পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারামুক্ত করার জন্য এই চূড়ান্ত আন্দোলন শুরু করতে যাচ্ছে দলটি। দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ইমরান খানের নির্দেশে পিটিআই দেশব্যাপী সরকার বিরোধী আন্দোলন তীব্রতর করার উদ্যোগ নিয়েছে। পিটিআই মুখপাত্র জানিয়েছেন, প্রথম পর্যায়ে প্রদেশ ও জেলা পর্যায়ে আন্দোলন হবে এবং এরপর ধাপে ধাপে তা দেশ জুড়ে ছড়িয়ে পড়বে। আন্দোলনের রুট এবং অবস্থান পিটিআই পরে ঘোষণা করা হবে বলে দলের পক্ষ থেকে জানিয়েছে। পিটিআইয়ের মুখপাত্র দাবি করেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ইমরান খানের 6 জন নির্ধারিত ব্যক্তির সঙ্গে দেখা করার অধিকার রয়েছে, কিন্তু সেটিও লঙ্ঘন করা হচ্ছে। তিনি বলেন, এটা সরাসরি আদালত অবমাননার শামিল। তিনি আরও অভিযোগ করেন, ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকেও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, আর ইমরান খানের বোন আলিমা খান পর্যন্ত তার সঙ্গে সাক্ষাৎ করতে পারছে না। পাকিস্তানের প্রধান বিচারপতির প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে আকরাম বলেন, আদালতের আদেশ যেভাবে উপেক্ষা করা হচ্ছে তাতে শুধু বিচার বিভাগের মর্যাদায় ক্ষুণ্ণ হচ্ছে না, বরং দেশের পুরো বিচার ব্যবস্থাকে উপহাস করা হচ্ছে। সংবাদ সম্মেলনে আকরাম আরও দাবি করেন, কারাগারে বন্দী পিটিআই নেতাদের স্বাস্থ্যের অবনতি ঘটছে এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। গেল জুন মাসে গান্তাপুর ঘোষণা করেছিলেন, ঈদুল আজহার পরই তারা গর্জে উঠবেন। ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী চলছে আন্দোলন। তারই ধারাবাহিকতায় কারাবন্দী ইমরান খানের নির্দেশেই পিটিআই শুরু করতে যাচ্ছে এই সরকার বিরোধী আন্দোলন। দলের নেতাদের লাহোরে সমবেত হওয়ার মাধ্যমে আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয়েছে বলে জানিয়েছেন পিটিআই। প্রতিবেদনে মিতু রুকায়া, কণ্ঠে আফনান পারলি, ওয়ার্ল্ড ভিউজ।